বাইরে কারে মা বলে ডাকবি? আজকে দেখ না, আমাদের মা তো নাই, মা তো মারা গেছে। হুজুর গো, আমি যখন শুনলাম আমার মা নাই, আমারে কই মোবাইলটা মার মধ্যে ধরছি, দেখি আমার মা যেন ঘুমাইয়া আছে। আমি বেহুশ হয়ে গেলাম। হুজুর আমার মাটা নাই, আমার মার জন্য দোয়া চাচ্ছি। হুজুর আমার ভাগ্যের কি নিম্ন পরিহাস, আমার মা মারা যাওয়ার 6 মাসের মাথায়, অর্থাৎ আমি যখন বছর 1 বছর পার হলো, আর একদিন খবর আসছে আমার বাবাটা নাই। হুজুর গো, এখন আমার টাকা আছে, পয়সা আছে, কিন্তু আমার মা নাই, বাবা নাই। এই জন্য আপনার কাছে দোয়া চাই। মা গো, তোমার মতো নেই না কেহ, আমায় কোলে টানি আদর করে মুছে না কেউ, আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, কত কষ্ট করেছে না আব্বা সংসারে, কত কষ্ট করেছে না মা সংসারে। আজকে বুঝি শুইয়া গয়াছেন কবরে, বলে না আজকে বুঝি শুইয়া গয়াছেন মরিয়া গিয়াছে আল্লাহ, আল্লাহ যাদের মা বাপ মাফ করিয়া দেন গো আল্লাহ কবরে রাজাব। বাইরারি এতক্ষণ অনেকের চোখের মধ্যে হাসি ছিল, এখন মার কথা যখন বলিলাম, বাবার কথাটা যখন কইলাম, অনেকের বুকটা ফেটে যাচ্ছে। হুজুর আমি মা দেখি না 5 বছর, বাবা দেখি না 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, জানি না রে ভাই, কে জানি নিজ হাতে মারে দাফন করেছ, জানি না রে ভাই, কে জানি বাবার লাশটারে কবরের মধ্যে শোয়াইছ। এ বন্ধুরা রে, আমার নবী কই উম্মত, কেউ যদি মা বাবার মায়ার অন্তরে লাগাইয়া কার জুবাবে মাসি মাথা পরিমাণ ওই ফানিটা যদি সন্তান ওই চোখ থেকে একটু পালাইয়া দেয়, আমার আল্লাহ কয় ফেরেশতা রে, ও ফেরেশতা যাও যাও, ফেরেশতা দৌড় দিয়ে চলে যাও ওই দিকে এতিমখানা মাদ্রাসার মধ্যে কিছু আমার কিছু বান্দারা মার মায়ের অন্তরে লাগাইয়া বাবার মায়ের অন্তরে লাগাইয়া কাঁদতেছে। যার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ 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 কইরা জ্বলে, যাও না ফেরেশতারা ওই পানিটা নিয়ে মা বাবার কবরের মধ্যে ছিটাইয়া যাও। ফেরেশতারা দৌড় দিয়েছে, আমার আপনার পানিটা তাদের কুদরতি হাতের মধ্যে নিয়ে দৌড় দিব ওই মা বাবার কবরে। যে মা বাবার কবরে জাহান্নামের আগুনটা দাউ 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 কইরা জ্বলে, যেই মুহূর্তে বন্ধুরা ওই ফেরেশতারা পানিটা জাহান্নামী মা বাবার কবরের মধ্যে ছুটাইয়া দিবে, চিটাইতে দেরি ওই কবরের জাহান্নামের আগুন নাকি আমার আল্লাহ চিরতরে মাফ করে দিবেন। ফেরেশতা ডেকে কই, মা ডেকে কই, ফেরেশতা এটা কোন নদী সাগরের পানি রে? এতদিন জাহান্নামের আগুনে জ্বলতে 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 কয়লা হয়ে গেলাম,
কোনো পানিতে কাজ হলো না, আজকে কোন পানি নিয়ে আসছো? ফেরেশতা ডেকে কয় মা ওই চেয়ে দেখো না, ওই দিগলগাঁও মাদ্রাসার মধ্যে তোমার সন্তানরা ওয়াজে বসেছে, আর একজন হুজুর মা জন্য বাবার জন্য কান্নাকাটি করে দোয়া করতেছে। তোমার সন্তানের মায়াটা অন্তরে লাগছে, লাগার সাথে সাথে তোমার জন্য তোমার মা তোমাদের জন্য মায়াটা অন্তরে লাগার কারণে চোখের পানিগুলো টপ 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 করে পড়তে দেরি। আমার লামো কামের খোদা আমাদেরকে বলছে তোমাদের ওই জাহান্নামের আগুনটা নিবানোর জন্য তোমাদের কবরে ছিটাইয়া দিতাম। যেরকম আল্লাহু আকবার। আমার নবীজি বলেন সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, চাই যে এইভাবে হোক সে যদি দান সৎকার মাধ্যমে মা বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহ কয় সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয়ে যায়, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। এখানে কে আছেন মা নাই? একটু হাত তুলে দেখেন। কার মা নাই? কার মা নাই? হাত নামান। কার বাবা নাই? একটু হাত তুলেন। আহা, হাত নামান। কার মা নাই বাবা নাই? একটু হাত তুলেন। হায় আল্লাহ, মা বাবা নাই যে বেশি জানি না রে ভাই, কে জানি মারে যখন শোয়াইলাম মার কবরটাতে জাগার নামের আগুন দাও দাও করে। জমিন ও জামান तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनी नो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सल्लल्लाहु मरहबा हाँ सल्लल्लाहु हाँ सल्लल्लाहु मोहम्मद सल्लल्लाहु दहन में जुबान तुम्हारे लिए बदन में हिजा तुम्हारे लिए हम आए यहाँ आका तुम्हारे लिए उठेंगे वहाँ तुम्हारे लिए सल्लल्लाहु मरहबा हाँ सल्लल्लाहु हाँ सल्लल्लाहु मोहम्मद सल्लल्लाहु। সকলে বলে আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দিগলগাঁও দিঘির পার সবুরা খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদানী ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা এবং মরহুম হাজী নুরুল হক সাহেব সহ এলাকার পরলোক গমনকৃত সকল কবরবাসীর স্মরণে 17তম ওয়াজদর মাহফিলের সম্মানিত সদরে মুকাররম আজকের মাহফিলে যিনি সাদারত করছেন জৈনপুর ভারত দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা, আজকের মাহফিলের প্রধান অতিথি এই এলাকারই কৃতি সন্তান আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি সাবেক চেয়ারম্যান 10 নং উত্তর শিলমুড়ি ইউনিয়ন, আমার পাশে যিনি বসা আছেন আলহাজ জনাব আবু ইসহাক সাহেব, আজকের মাহফিলের প্রধান রৌনক প্রধান মেহমানে আলা আমার উস্তাজুল মুকাররমি হুজুর আল্লামা মাওলানা মুফতি মিজানুর রহমান জাফরি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জুহদিহি ওয়া ইলমিহি। সকলে বলুন আমিন। আজকের মাহফিলে যিনি আমার পূর্বক্ষণে আলোচনা করেছেন, আজকের মাহফিলের প্রধান বক্তা কান্দিরপাড় জামে মসজিদের সম্মানিত খতিবুল মুকাররমি এবং কুমিল্লা আলিয়ার সম্মানিত আমাদের উস্তাজুল মুকাররম হুজুর আল্লামা মাওলানা কারি মুফতি ইব্রাহিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলুন আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমন্ত্রিত মেহমান বিন্দু ওয়াজিনে কেরাম সহ সকলের শুকর আদায় করছি। বিশেষ করে আজকের সৌজন্যে এই মাহফিল যিনারা ইন্তেজাম করেছেন সুমন আহমদ সাহেব সহ আশিকিন জাকিরিন মুহিব্বিন সামনে বসা নবী প্রেমিক ভাই ও বাবারা, পর্দানিশিন মুস্তারাত খাওয়াতিন মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা।
আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে জীবনের সমস্ত কাজ থেকে ফারেক করে ব্যস্ততা থেকে আমাদেরকে অবসর রেখে এই বেহেশতের বাগানে আসার বসার যে রব্বে করিম আমাদেরকে সুযোগটুকু দান করেছেন, ওই রব্বে করিমের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। জবানটা ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ ও সালাম ওই নবীজির কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, শফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারকে বেহদ সালামে আল্লাহ পাক কবুল করুক। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলুন আমিন। মাগফিরাত কামনা করছি অদ্যবধি আমাদের থেকে বিদায় নিয়ে যারা এখানে বসে আছেন, কারা আপনজন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী গ্রামবাসী মহল্লাবাসী, বিশেষ করে এই দিগলগাঁও অত্র এলাকার মধ্যে যত কবরস্থান রয়েছে আমাদের আপনজন যিনারা শুয়ে আছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলের সদকায় তাদের কবর আযাব মাফ করে তাদের কবরগুলোকে জান্নাতের আলা মুকাম দান করে। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলুন আমিন। আমরা এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? আরো জোরে। সময় সংক্ষিপ্ত, আমি যতটুকু পারবো ইনশাআল্লাহ আপনাদের থেকে দোয়া নিতে আসছি। আমার হুজুর আমাকে বলেছেন এই জন্য দোয়া নেওয়ার জন্য আসলাম। আপনারা বলেন হায়াতের মালিক কে? আমরা আসছি সিরিয়াল অনুযায়ী, যাওয়ার কোন সিরিয়াল? জোরে কোন? এ হাজিরিন গভীর মনোযোগ, আজকে যারা এখানে বসেছেন আমরা এই মাহফিল পেয়ে যত না খুশি হয়েছি, ইমাম জালালউদ্দিন সৈয়দী তিনি শরহে সুদূর নামক কিতাবের মধ্যে সকল কবরের হাদিসগুলো একত্রিত করেছেন। ওই কিতাবের মধ্যে পেলাম যেখানে মজমা সাজানো হয়, জিকির আজকারের মাহফিল সাজানো হয়, আল্লাহ পাকের জিকির আজকার করা হয়, নবীজির উপরে সালাতু সালাম পেশ করা হয়, এই জায়গাটা সাধারণ জায়গা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে বেহেশতের বাগান বানিয়ে দেন। আল্লাহু আকবার। যারা এখানে এসেছেন মুসলিম শরীফের 2700 নম্বর হাদিস, আমার নবীজি বলেন উম্মত যারা এই জিকিরের মাহফিলের মধ্যে এসে বসেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাদের মাধ্যমে এই গোটা এলাকাটাকে আল্লাহ বেষ্টনী দিয়ে রেখেছেন। আমার নবীজি বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াত আলাইহিমুর রাহমা। উম্মত যারা এই জিকিরের মাহফিলে বসেছ, যারা এখানে বসেছ, আমার আল্লাহ চাহেন তো ফেরেশতাদের মাধ্যমে আমাদের উপরে বৃষ্টির নেই আল্লাহ রহমত বর্ষণ করছেন। আল্লাহু আকবার কোন? এই মাহফিলে আসাতে খুশি না বেজার? এবার যারা এসেছেন তাদের জন্য 2টা পুরস্কার। কয়টা? জোরে কোন না? কয়টা? যারা আসে নাই তাদের জন্য নয়, যারা এখানে বসেছেন। মুজামুল কাবির লিত-তাবরানী ওই কিতাবের 1556 নম্বর হাদিস, আমার নবীজি বলেন মা জালাসা কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদা মুনাদি কুমু মাগফুরুন লাকুম। আমার নবী কয় উম্মত যে জায়গার মধ্যে আল্লাহ পাকের জিকির করা হয়, এই মাহফিল সাজালেন, আপনারা বলেন এই মাহফিলের মধ্যে জিকির হলো কার? আরো জোরে কোন? নবীজির উপরে সালাতু সালাম প্রেরণ করা হয়েছে কিনা? এ বন্ধুরা রে, গভীর মনোযোগ। নবী আমার ডেকে বলেন উম্মত এই মাহফিল যখন সাজালেন, এই মাহফিল সাজালেন যখন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে স্পেশাল কিছু ফেরেশতা পাঠালেন। ওই ফেরেশতাদেরকে আমার আল্লাহ বললেন যাও যাও ফেরেশতা, দুনিয়ার মধ্যে যেখানে আমার বান্দারা আমি আল্লাহ পাকের জিকির করবে, আমার নবীজির সানা সিফাত দুরুদ ও সালাম প্রেরণ করবে, ওই জায়গার মধ্যে তোমরা গিয়ে দাঁড়িয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের কাজ হলো আমাদেরকে ওই ফেরেশতারা সুসংবাদ দিচ্ছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলে দিন, ফেরেশতারা যাও তোমরা যে সুসংবাদ দাও আমার বান্দাদেরকে 2টা। একটা হলো কুমু মাগফুরুল লাকুম, যারা এখানে এসে বসেছেন গুনাহগুলো আছে না নাই? জোরে কোন?
এমন একটা মানুষ নাই যেই মানুষের গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাদের মধ্যে দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন। কোরআনুল কারীমে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ বলেন, কিরামান কাতিবিন নামক দুইজন পাহারাদার আমার আপনার কাদের মধ্যে বসা রেখেছেন। আপনি কি ভালো লেখেন, ভালো কাজ করেন, সেটাও আল্লাহ পাক ওই ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করছেন। আপনি খারাপ কাজ করেন, ওই কাজগুলো আল্লাহ লিপিবদ্ধ রাখছেন। আপনার আমার যখন হায়াত শেষ হয়ে যাবে, এই দেহ থেকে যখন পরাণ পাখি উড়াল দিয়ে চলে যাবে, আপনি আমি যখন লাশ হয়ে যাব, লাশ হয়ে যাব। বন্ধুরা রে আমার, একটু চিন্তা করে দেখুন না, আপনি যেই জায়গার মধ্যে আছেন ওই জায়গার মধ্যে তো আপনার বাবা ছিল, আপনার বাবার আগে আপনার দাদা ছিল, আপনার দাদার আগে আপনার পরদাদা ছিল। 50 বছর আগের একটু ইতিহাস উপরে চলে যান, 100 বছর আগে তা আপনি উপরে চলে যান। আপনার দাদা যখন ছিল ওই ঘরটা বানাইলেন সনের ঘর দিয়া। আপনার বাবা যখন ছিল তখন আপনার বাবা ওই সনের ঘরটা ভেঙে আপনার বাবা করলো টিনের ঘর। আপনি যখন মালিক হলেন আপনি বানালেন টাইসলা বিল্ডিং। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা রে আমার, দাদা বলেছে আমার দাদা চলে গেছে, দাদা জায়গা নিতে পারে নাই। বাবা বলেছে আমার বাবাও চলে গেছে, বাবাও জায়গা নিতে পারে নাই। আমি আপনি দাবি করছি আমার, আপনি একটু চোখটা বন্ধ করে দেখেন, আপনি টাইসলা বিল্ডিং বানালেন, এই টাইসলা বিল্ডিং আপনি নিয়ে যেতে পারবেন না। আমি আপনি যখন ওই কবরের যাত্রী হব, ওই কবরের যাত্রী যখন আমি হব, বাড়ির বিল্ডিং আপনার ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছু পরে থাকবে। আমাকে আপনাকে 3টা কাপড়ের মধ্যে প্যাকেট করবে। ওই 3টা কাপড়ে প্যাকেট যখন করবে, খোদার কসম দিয়ে বলি রে, আজকে আমি সুন্দর কোট পরেছি, আমি সুন্দর জামা পরেছি, আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় সুন্দর কোটি পরেছেন, আজকে আমাদের মেহমান বিন্দুরা সুন্দর জামা পরেছেন, আপনারাও সুন্দর জামা কাপড় পরে এসেছেন। কিন্তু বন্ধুরা রে আমার, যখন আপনার দেহ থেকে পরাণ পাখিটা চলে যাবে, এই সুন্দর কাপড়গুলো কেটে 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 আমাকে আপনাকে 3টা কাপড়ে প্যাকেট করবে। ওই 3টা কাপড় পুরুষের জন্য আর মহিলাদের জন্য 5টা কাপড় আমাকে আপনাকে যখন প্যাকেট করি ওই কবরের মধ্যে নিয়ে যাবে। খোদার কসম দিয়ে বলি রে, ওই 3টা পকেটের কোনো আপনার ওই 3টা কাপড়ের কোনো পকেট নাই। কথা কোন ঠিক কি না? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে যাব না, ডাইনে বামে মাটি আমার মাটির, না ডাইনে বামে মাটি আমার মাটির, না আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে যাব, ভুইলা যায়ও না, ডাইনে বামে মাটি আমার। আপনারা বলেন আমাদের আসল বাড়ি বিল্ডিং না কবর? আরো জোরে কন। কেউ মনে হয় কবরে যাবেন না। আপনি না যাইতে চাইলে যখন আপনার দেহ থেকে পরাণ পাখিটা চলে যাবে, তখন আপনার দেওয়া বিল্ডিং এর যদি আপনার সন্তানকে বলা হয়, ও চাচু রে, তোমার আব্বা তো অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেছি, ওই টাকা পয়সা দিয়ে তোমাকে বিল্ডিং বানিয়ে দিয়েছি, আমরা চাই তোমার বাবার কাছে তুমি একটা রাত থাকো, 24 ঘন্টা থাকো। আপনার ওই সন্তান বলবে, না না ও চাচুর আমি লাশ দেখলে ভয় পাই, লাশ দেখলে ভয় পাই। কথা বলুন ঠিক কি না? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের, যখন বলেন না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন
আহা আজরাইল আসিবে যখন আমারি ঘরেতে, বলেন আজরাইল আসিবে যখন আমারি ঘরেতে, তখন আমার পরাণ পাখি ছুটা ছুটি করবে আমি জানিলাম না গো আল্লাহ মরণের ইনে বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের। এ বন্ধুরা রে জানি না এই মজলিসের মধ্যে কে জানি মা হারাইয়া বসেছেন, জানি না রে বন্ধু কে জানি বাবা হারাইয়া বসেছেন। ও বন্ধুরা রে আমার, এই মাহফিলের মধ্যে আপনারা বাবা হয়ে অনেকে এসেছেন, অনেকে সন্তান হয়ে এসেছেন। একটু খেয়াল করে দেখেন না আপনার কাঁধের মধ্যে অনেকের লাশ কাঁধের মধ্যে নিয়েছেন, কথা কোন ঠিক কিনা? কোন দিন জানি আমার আপনার দেহটা আরেকজনে কাঁধে করে কবরে নিয়ে যায়। আপনার বাবা নাই মা নাই, অনেকের মা নাই অনেকের বাবা নাই। যার মা বাবা নাই রে সে জানে জমিনে মার মূল্য কত, বাবার মূল্য কত। যাদেরকে যারা বাবা হারাইছেন, যারা মা হারাইছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, এই যারা মা হারাইছো যারা বাবা হারাইছো তোমাদেরকে মা বাবার মতো কেউ কি আদর করে? বলবে না রে ভাই, মার মতো এত দুঃখী মানুষ, বাবার মতো এত দুঃখী মানুষ, বাবার মতো এত আমাদেরকে কেউ আদর করে না। দুনিয়ার মধ্যে সবাই আমাকে আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, দুইজন মানুষ আমাকে আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে, ওই মা ওই দুইটা মানুষ হলো মা এবং বাবা, কথা বলুন ঠিক কিনা? বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই, ও আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত। বন্ধুরা রে আমার, গত কয়েকদিন আগেই বিদেশ থেকে একটা ভাই আমাকে ফোন দিয়েছে, একজন প্রবাসী ভাই আমার কাছে ফোন দিয়ে কয়, হুজুর আমি আপনার মা বাবার আলোচনা শুনে আমার কলিজাটা মানাতে পারলাম না। হুজুর আমি আপনাকে ফোন দিয়েছি, আমার বাবা নাই মা নাই, একটু মা বাবার জন্য একটু দোয়া করার জন্য। হুজুর গো আমার মা হারাইছি বাবা হারাইছি, হুজুর করুন কাহিনী। আমি বললাম কি ভাই? কয় হুজুর আমার ভাই ছিল 5 জন, আমি সবার ছোট। আমার বাবা মা আমার ভাইয়েরা আস্তে আস্তে যখন এক এক করে বিবাহ করে ফেলেছে, সবাই যখন বিবাহ করে আলাদা, আমি সবার ছোট। এখন আমার মা কিছু স্বর্ণ অলংকার আমার হাতের মধ্যে দিছে, বাবা কিছু টাকা জোগাড় করে দিছে, দিয়ে কয় পুত্রে তুই তো এখনো বিবাহ করস নি, তোর টাকা পয়সা নাই, তুই একটু বিদেশ চলে যা, বিদেশে যাইয়া টাকা পয়সা ইনকাম করে তুই সুন্দর করে আবার বাড়িতে এসে বিবাহ করবি। হুজুর মা বলল বাবা বলল, আমি চলে গেলাম বিদেশে। 3-4 মাস ভালো অবস্থানে ছিলাম। আমি মাকে একটা মোবাইল কিনে দিছি, বাবা আমাকে ফোন দেয়, মা আমাকে ফোন দেয়। হুজুর গো প্রায় সময় মার সাথে কথা বলি, বাবার সাথে কথা বলি, বাবা আমাকে ফোন দিয়ে কথা বলে, আমিও বাবাকে ফোন দিয়ে কথা কই। কিন্তু হুজুর আমি যখন বিদেশে আসলাম 6 মাস, এই 6 মাসের মাথায় একদিন আমি মোবাইলটা রুমে রাখলাম, রুমে নিয়ে রাখছি। আমি ডিউটি যাওয়ার সময় মোবাইলটা নেই নাই। হুজুর গো আমি যখন বাসায় আসলাম, বাসায় আইসা দেখে আমার মোবাইলের মধ্যে অনেক ফোন আসছে। আমাকে যারা এতদিন ফোন দেয় নাই তারাও আমাকে ফোন দিছে, মা করে সেভ করে রাখলাম। ওই মাকে আমি যখন ফোন দিলাম, আমি দেখতেছি আমার বাড়িতে মানুষের আনা গোনা, আমার মা লাশ হয়ে শুয়ে আছে আমার ঘরের, আমার ভাইয়ের ঘরের মধ্যে। আমার বাবাটা আমার ভাইটা মোবাইল নিয়ে ভাই কয়, ভাই রে কারে মা বলে ডাকবি? আজকে দেখ না আমাদের মা তো নাই, মা তো মারা গেছে। হুজুর গো আমি যখন শুনলাম আমার মা নাই,
আমারে ওই মোবাইলটা মার মধ্যে ধরছি, দেখি আমার মা যেন ঘুমাইয়া আছে, আমি বেহুশ হয়ে গেলাম। হুজুর আমার মাটা নাই, আমার মার জন্য দোয়া চাচ্ছি। হুজুর আমার ভাগ্যের কি নিম্ন পরিহাস, আমার মা মারা যাওয়ার 6 মাসের মাথায়, অর্থাৎ আমি যখন বছর 1 বছর পার হলো, আর একদিন খবর আসছে আমার বাবাটা নাই। হুজুর গো, এখন আমার টাকা আছে, পয়সা আছে, কিন্তু আমার মা নাই, বাবা নাই, এই জন্য আপনার কাছে দোয়া চাই। মা গো, তোমার মতো নেই না কেহ, আমায় কোলে টানি আদর করে মুছে না কেউ, আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, কত কষ্ট করেছে না আব্বা সংসারে, কত কষ্ট করেছে না মা সংসারে, আজকে বুঝি শুইয়া গয়াছেন কবরে, বলে না আজকে বুঝি শুইয়া গয়াছেন মরিয়া গিয়াছে আল্লাহ, আল্লাহ যাদের মা বাপ মাফ করিয়া দেন গো আল্লাহ কবরে রাজাব। বাইরারি এতক্ষণ অনেকের চোখের মধ্যে হাসি ছিল, এখন মার কথা যখন বলিলাম, বাবার কথাটা যখন কইলাম, অনেকের বুকটা ফেটে যাচ্ছে। হুজুর আমি মা দেখি না 5 বছর, বাবা দেখি না 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, জানি না রে ভাই, কে জানি নিজ হাতে মারে দাফন করেছ, জানি না রে ভাই, কে জানি বাবার লাশটারে কবরের মধ্যে শুয়াইছ। এ বন্ধুরা রে, আমার নবী কই উম্মত, কেউ যদি মা বাবার মায়ার অন্তরে লাগাইয়া কার জুবাবে মাসি মাথা পরিমাণ ওই ফানিটা যদি সন্তান ওই চোখ থেকে একটু পালাইয়া দেয়, আমার আল্লাহ কয় ফেরেশতা রে, ও ফেরেশতা যাও যাও, ফেরেশতা দৌড় দিয়ে চলে যাও ওই দিগলগাঁও এতিমখানা মাদ্রাসার মধ্যে কিছু আমার কিছু বান্দারা মার মায়ের অন্তরে লাগাইয়া বাবার মায়ের অন্তরে লাগাইয়া কাঁদতেছে, যার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ 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 কইরা জ্বলে। যাও না ফেরেশতারা, ওই পানিটা নিয়ে মা বাবার কবরের মধ্যে ছিটাইয়া যাও। ফেরেশতারা দৌড় দিয়েছে, আমার আপনার পানিটা তাদের কুদরতি হাতের মধ্যে নিয়ে দৌড় দিব ওই মা বাবার কবরে। যে মা বাবার কবরে জাহান্নামের আগুনটা দাউ 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 কইরা জ্বলে, যেই মুহূর্তে বন্ধুরা ওই ফেরেশতারা পানিটা জাহান্নামী মা বাবার কবরের মধ্যে ছুটাইয়া দিবে, চিটাইতে দেরি ওই কবরের জাহান্নামের আগুন নাকি আমার আল্লাহ চিরতরে মাফ করে দিবেন। ফেরেশতা ডেকে কই, মা ডেকে কই, ফেরেশতা এটা কোন নদী সাগরের পানি রে? এতদিন জাহান্নামের আগুনে জ্বলতে 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 কয়লা হয়ে গেলাম, কোন পানিতে কাজ হলো না, আজকে কোন পানি নিয়ে আসছো? ফেরেশতা ডেকে কয়, মা ওই চেয়ে দেখো না, ওই দিগলগাঁও মাদ্রাসার মধ্যে তোমার সন্তানরা ওয়াজে বসেছে, আর একজন হুজুর মার জন্য বাবার জন্য কান্নাকাটি করে দোয়া করতেছে। তোমার সন্তানের মায়াটা অন্তরে লাগছে, লাগার সাথে সাথে তোমার জন্য তোমার মা তোমাদের জন্য মায়াটা অন্তরে লাগার কারণে চোখের পানিগুলো টপ 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 করে পড়তে দেরি। আমার লামো কামের খোদা আমাদেরকে বলছে তোমাদের ওই জাহান্নামের আগুনটা নিবানোর জন্য তোমাদের কবরে ছিটাইয়া দিতাম। যখন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে
চাই যে এইভাবে হোক সে যদি দান সৎকার মাধ্যমে মা বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহ কয় সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয়ে যায়, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। যখন আল্লাহু আকবার। এখানে কে আছেন মা নাই? একটু হাত তুলে দেখেন, কার মা নাই? কার মা নাই? হাত নামা। কার বাবা নাই? একটু হাত তুলেন। আহা, হাত নামান। কার মা নাই বাবা নাই? একটু হাত তোলেন। আয় আল্লাহ, মা বাবা নাই যে বেশি জানি না রে ভাই, কে জানি। মারে যখন শোয়াইলাম, মার কবরটাতে জাগার নামের আগুন দাও দাও করে জ্বল। আজকে এই মাহফিলটা হচ্ছে দিগলগাঁও। মা বাবার কবরের আযাবটা মাফ করার একটা মুখ্য সুযোগ আছে। আমি একটা মানুষ চাবো, মার ধন্য, মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। হুজুর গো, আমার মা নাই বাবা নাই, যখন মা ছিল বাবা ছিল, টাকা পয়সা ছিল না, এখন টাকা হইছে পয়সা হইছে, আমার মা নাই হুজুর, মা বাবা নাই, কাকে খাওয়াবো? এমন একজন মানুষ আছেননি হুজুর, আমি এতিমখানার মধ্যে এই মাদ্রাসার মধ্যে 1 লাখ টাকা মার নামে বাবার নামে দিবেন? কে আছেন? ধন্য মায়ের ধন্য সন্তান। আমি একটা মানুষ চাইলাম 1 লাখ টাকা, কত লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন, কিন্তু হত কোটি কোটি টাকা খরচ করলো, মাকে আর তুলতে পারবেন না, বাবাকে আর আনতে পারবেন না। এমনও ভাই আছে রে বন্ধু, মার খাটটা পড়ে আছে, বাবার খাটটা পড়ে আছে, মার ব্যবহৃত জিনিসপত্রগুলো পড়ে আছে। আমি দেখলাম আজকে চেয়ারম্যান সাহেব মা বাবার কথা শুনে হু হু করে কান্না করতেছে। তিনিও তো মা হারাম বাবা হারাম, এখানে অনেকে বাবা হারাম মা হারাম, সন্তানগুলো বসে হা করে রয়েছেন, কারণ জানেননি সন্তান দেখতেছেন, কিন্তু যেই মা হারাইছেন, যেই বাবা হারাইছেন, মার চেহারা তো আর পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বিদেশে বীরে যে যারো আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মাই। যারা মা হারাইছেন তারা বুঝেন, মার মতো এত দরদি আর কেউ নাই। একটা মানুষ আছেন হুজুর, আমি মার জন্য বাবার জন্য এই এতিমখানার মধ্যে কেন দিবেন জানেননি? আমার নবী কয়, কেউ যদি এতিমকে মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, মুসনাদ আহমদের মধ্যে আছে, ওই মাথার মধ্যে যতগুলো চুল আছে ওই চুল পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মানুষ আছেননি মার পাগল, বাপের পাগল, হুজুর আমি 1 লাখ টাকা দেবো। এনে অনেক কাজ হইতেছে। আল্লামা আজকে আমাদের আলহাজ শামসুল হক সাহেব উনি এবং মরহুম নুরুল ইসলাম সাহেবের অবদান এত সুন্দর, আপনাদের সকলের পরিশ্রমের ফসল, এত সুন্দর একটা আজকে কমপ্লেক্স হচ্ছে। আপনারা তো বুঝবেন না, যারা কবর আছে, কবরের মধ্যে গিয়ে যদি আপনারা সুযোগ পাবেন না তো এরকম জিজ্ঞাসা করেন, যারা শুয়ে আছে কিতাবের মধ্যে পেয়েছি, যেই এলাকার মধ্যে কোরআন পাকের তালাওয়াত হয়, ওই এলাকার মধ্যে যারা শুয়েছে তারা ভাগ্যবান, তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে আছেন হুজুর আমি 1 লাখ টাকা দেন? বেশি হয়ে গেছে না? আপনাদের এই এলাকার মানুষ অনেক নবী বান্ধব মানুষ, অলি বান্ধব মানুষ এবং দানবীর আছে, অনেক টাকার মালিক আছে, তারা অনেক লাখ লাখ টাকা দিতে পারে। 1 লাখ টাকা চাইছি, আমি রেখে দিলাম, অনিশা দেওয়া দিবেন অনেকেই। আমি 50,000 টাকা চাই, 2 জন মানুষ, যে হুজুর আমি 50,000 টাকা এই মাদ্রাসার মধ্যে দান করবো। কে আছেন? ধন্য মায়ের ধন্য সন্তান। হুজুর চলে আসছেন, যেহেতু আর বেশিক্ষণ আলোচনা নয়, আমি ইনশাল্লাহ হুজুর আসলেই ছেড়ে দেবো। একটা মানুষ আসেননি হুজুর আমি 50,000 টাকা দিব? কে আছে? যে হুজুর আমি 10 বস্তা চাউল দিব, প্রায় মাসের মধ্যে 12 থেকে 15 বস্তা চাউল লাগে। যে হুজুর আমি আমার মার জন্য বাবার জন্য, টাকা আছে পয়সা আছে, এখন মা নাই বাবা নাই, টাকা ছিল না বাবা ছিল, বাবা ছিল, টাকা ছিল না মা ছিল, কিন্তু খেদমত এইভাবে করতে পারি নাই। একটা মায়ের সন্তান বাবার সন্তান আসেননি, হুজুর আমি 10 বস্তা চাউল দিয়ে এই মাদ্রাসার মধ্যে আমি শরীক হব। কে আছেন? একটা মানুষ। আল্লাহ দিলটাকে নরম করে দেন, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। যে যেরকম আল্লাহ ওসাত হয়, যেরকম সামর্থ্য হয় ওরকম অনুযায়ী আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করে। একটা মানুষ কে আছেন? এতগুলো মানুষের মধ্যে একটা মানুষ চাইলাম 50,000 টাকা অথবা 10 বস্তা চাউল। কে আছেন? একটা মানুষ দাঁড়ান, যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি অসুস্থ মানুষ, আমার স্ত্রী নাই, আমার পুত্র নাই, অথবা আমার পুত্রগুলো বিদেশে আছে, সমস্যায় আছে, অনেক রাকামা হয় না। একটা মানুষ কে আছেন? মার মায়ের অন্তরে লাগাইয়া, বাবার মায়ের অন্তরে লাগাইয়া এই মধ্যে সাথে দেবেন। আপনার বন্ধুরা রে, আমার নবী কয়, তোমরা যদি হায়াত লম্বা করতে চাও তাহলে দান সদকা বেশি করো। নারে তাকবীর। আব্বাসিনিও আল্লাহ কে কোটায় হাফিজ ভাই, নারে তাকবীর। আব্বা মাসিনি
হ্যাঁ নাই। আল্লাহ হাফিজ ভাইকে যদি জিজ্ঞাসা করি ভাইও মার মায়াটা বুঝি অন্তরে লাগছে, বাবার মায়াটা বুঝি অন্তরে লাগছে, কই বলো হুজুর হ্যাঁ, মার মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নাই। আল্লাহ জনাব হাফিজ সাহেব মা বাবার নামে দিল 50,000 টাকা। আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করে নাও, মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকে জৈনপুরে বিশ্বে হুজুর আওলাদের রাসূল তিনি দোয়া করবেন, আল্লাহ ওই মা বাবা ধন্য মানে ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। জানি না রে আল্লাহ অন্তরে কেমন মায়া লাগছে মার জন্য বাবার জন্য আগুন। আয় রব্বুল আলামিন আজকে এই দানের সদকায় আল্লাহ ভাইয়ের পূর্ব বড় যারা অন্ধকার কবরে তাদের কবর আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলে কোন আমিন। আব্বা মা নাই, যদি বলি মা নাই বাবা নাই, মনটা আর তেমন করে বলতে পারে না, চোখের গুলো ছোট হয়ে যায়। জনাব বড় মেম্বার সাহেব তিনার আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার নামে দিব 10 বস্তা চাউল। আমার ভাইয়ের নাম কি? জনাব ইউসুফ সাহেব এই মাদ্রাসার মধ্যে দেব 5 বস্তা চাউল। যেরকম মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার বদনে কবুল করে নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। দেখছেন ধন্যবাদ ধন্য সন্তান নগদ আমার মেম্বার সাহেব দিল 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আব্দুর রহিম ভাই দিল 3,000 টাকা। আল্লাহ কবুল করো, বেশি সময় নেব না। কে আছেন হুজুর 10,000, 20,000, 50,000? কে আছেন হুজুর 5,000 টাকা, 50,000 টাকা, 20,000? কে আছেন? নারে তাকবীর। জনাব আবু তাহের সাহেব এই মাদ্রাসার মধ্যে দিব 30,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের হাদিয়া সোনার বদলে কবুল করে নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ এতিমদেরকে দিচ্ছে রে মালিক, আল্লাহ এতিমদের সদকায় আল্লাহ তাদের বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে তাদের কবরগুলো নূরের বাতি দিয়ে আল্লাহ মুনব্বর করে দাও। সকলে কোন আমিন। আর কে আছেন? 20,000, 30,000, 50,000 চাইছি, একজন পাইছি, আরেকজন মানুষ। বেশিক্ষণ সময় নিতাম না হুজুর, 20,000 টাকা দেয়াম আব্বার নামে আম্মার নামে। 5,000, 5 বছর। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জনাব আব্দুর রহিম সাহেব তিনি বাবার নামে মার নামে আল্লাহ দিব 5 বস্তা চাউল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ নারে তাকবীর। যারা দিবেন তারা একটু মেহরবানি করেন, আমাদের হুজুর এসে মুনাজাত দেবে। আমি ইনশাআল্লাহ আপনাদের সকলের নাম ইনশাআল্লাহ বলবো। নাম কি? আল্লাহ জসিম সাহেব নগদ দিল 4,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মধ্যে কবুল করে নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। ধন্য মায়ের ধন্য সন্তান। জানি না রে আল্লাহ কোন নিয়তে তোমার বান্দারা আল্লাহ মাদ্রাসার মধ্যে দান করছেন। আয় রব্বুল আলামিন আল্লাহ তাদের দান কবুল করো। সকলে কোন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আজকে আমার ডান পাশে যিনি বসেছেন সাবেক চেয়ারম্যান সাহেব তিনি দিবেন 10,000 টাকা। রুজুরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানে হাদিয়া সোনা মদিনা কবুল করে নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ মার কথা শুনে বাবার কথা শুনে হু হু করে কান্না করেছি। আল্লাহ তোমার মাহবুব নবীর ঘোষণা অনুযায়ী তিনার মা বাবার কবরের মধ্যে আল্লাহ যদি আযাব থাকে আল্লাহ আযাবগুলো মাফ করে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলে কোন আমিন। আল্লাহ আমার শ্রদ্ধা ভাজন অর্জুন তলা রফিক ভাই দিব 10,000 টাকা। থাকলে দইতো, কারণ আমার 50,000 হয়েছিল। যাই হোক আমার ভাইজান দিব 10,000। আল্লাহ কবুল করো, আমিন কোন। 1,000 আল্লাহ জনাব মাসুদ সাহেব তিনি দিলেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, সকলে কোন আমিন। আর কে আছেন? 10 বস্তা, 5 বস্তা চাউল, 10,000 টাকা, 20,000 টাকা। আল্লাহ মামুন চাচা নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর প্রায় আসছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবে। মাসুদ ভাই সাহেব না, মামুন ভাই, মামুন সাহেব এই মাদ্রাসার মধ্যে দিয়ে দিব 20,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করে নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ জানি না তোমার বান্দারা কোন নিয়তে দান করছে, আল্লাহ কবুল করো। আল্লাহ জনাব শাহজাহান সাহেব দিল 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বাবা যদি অন্ধকার কবরে থাকে রে আল্লাহ, যাদের মা বাবা কবরে আছে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলে কোন আমিন। আর কে আছেন? 5,000,
10,000 10,000 আমি চাইলাম 5 জন মানুষ কে আছেন যদি 10,000 টাকা করে দিন। নারে তাকবীর। আল্লাহ জনাব ডাক্তার শফিক সাহেব দিবেন, সজীব সাহেব দিবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার মাহবুব নবীর ঘরকে তারা সম্মান করছে রে আল্লাহ, যেই নিয়তে দিচ্ছে রে মালিক, তুমি তাদের সম্মান রেখে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, ইজ্জত আবরু দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। যদি আল্লাহ আপনজন কবরে থাকে আল্লাহ কবর আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও, সকলে কোন আমিন। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইবেন কাল হাসরে, সকলে কোন আমিন। 10,000 টাকা করে চাইলাম আমি 10 জন মানুষ, যে হুজুর আমি 10,000 টাকা দিলাম, কে আছেন একটু মেহেরবানি করেন। একজন মানুষ হুজুর 10,000, নগদ যারা আছেন 1,000, 5,000, 10,000 যেমনি পারেন এই মাদ্রাসাগুলো দান করেন। এগুলো আপনার ব্যাংকের মতো, আপনি ব্যাংকের মধ্যে ডিপোজিট যেরকম রাখেন ঠিক এরকম যখন চোখের পাতা বন্ধ হয়ে যাবে, পরাণ পাখি উড়ে চলে যাবে, সন্তান আপনার বলবে যে লাশ, সবাই বলবে লাশ, তখন আপনার ওই আমলগুলো আপনার সাথে কবরে যাবে। কে আছেন? আল্লাহ জনাব কবর হোসেন সাহেব ব্যবসায়িক, আল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী কবর হোসেন সাহেব দিল নগদ 2,000 টাকা। আল্লাহ কবুল করো, সকলে গণ আমিন। আল্লাহ তাআলার হাতে সোনামদিনা কবুল করে নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ। জানি না কোন নিয়তে তোমার বান্দারা দান করছে আল্লাহ, প্রত্যেকের নিয়তকে পূরণ করো, সকলে গণ আমিন। আর কে আছেন 5,000 টাকা? কে আছেন 5,000? 20 জন মানুষ 5,000 টাকা করে দিতেছেন, ইনশাআল্লাহ আরো দিবেন। একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদ, আর নবীজির ঘর হলো মাদ্রাসা, এই মাদ্রাসা দান করেন। কে আছেন এতিম আছে? আমার নবীকে কেউ যদি এতিমকে ভালোবাসে সে যেন আমার সাথে জান্নাতে থাকবে। সহিহ বুখারী শরীফের 6005 নম্বর হাদিস। আমার নবী কয় হা কাজা, দেখো তোমরা এই আঙ্গুল একটার ভিতরে আরেকটা যেরকম লেগে গেছে, ঠিক একজন এতিমকে যে দায়িত্ব নিয়ে যে এতিমকে সাহায্য সহযোগিতা করবে, আমার নবী কয় সে এইভাবে আমার সাথে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। কে আছেন যে একটা মাত্র মানুষ হুজুর আমি 10,000 টাকা দেবো, আমি এতিমখানার মধ্যে মাদ্রাসার মধ্যে 10,000 টাকা, অনেক কাজ বাকি আছে। আমাদের শামসুল হক সাহেব এবং কিনা ওনার ভাতিজা আমাদের সুমন সাহেবরা, ওনার আব্বাস, অনেক অবদান রয়েছে, বিশেষ করে আপনাদের এলাকার সকলের অবদান আছে। একটা মানুষ আছেন 10,000, হুজুর 5 বস্তা চাউল দিয়াম। কে আছেন? আচ্ছা 3 বস্তা কে দিবেন? 3 বস্তা চাউল। হুজুর 3 বস্তা চাউল। আমাকে আজকে বললো যে হুজুর প্রত্যেক মাসে 12 থেকে 13 বস্তা চাউল লাগে, একটু মেহেরবানি করেন 3 বস্তা চাউল কে দিবেন? আচ্ছা 2 বস্তা আছে নাকি ভাই? অনেকে আছেন ধন্য মায়ের ধন্য সন্তান, আল্লাহ অনেককে ধন দিছে, আল্লাহ অনেকের মন দেয় না, আবার অনেকের মন দিছে ধন দেয় না। তুমি কাউরে দিলা 10টা সন্তান, টাকা পয়সা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটি সন্তান নাই, আছে না নাই? ওরে টাকা পয়সা বাড়ি গাড়ি দিলা বেশি করে, মরার পরে কাঁদে করে, কে নিবে তারে কবরে, কি খেলা খেলাইছ দয়াল রে। এরকম মানুষ আসেনি? আছে না নয়? অনেকে সন্তান নাই, টাকা পয়সার অভাব নাই। কে আছেন হুজুর আমার সন্তান নাই? মাদ্রাসার মধ্যে নিয়ত করে দেন আল্লাহ আপনার সন্তান দান করবে। এখানে অনেকে 3 সন্তান পড়ে কোরআনের পাকে এগুলা কোরআন তেলাওয়াত করে। কে আছেন হুজুর 5,000, 10,000? নারে তাকবীর। আল্লাহ তোমার এক বান্দা জনাব সেলিম সাহেব এই মাদ্রাসাকে মোহাব্বত করে দিল 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাতে সোনার বদনে কবুল করে নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও আল্লাহ। যেই নিয়ত দিয়েছিল আল্লাহ ওই নিয়ত পূরণ করো, সকলে কোন আমিন। সালাতুনিয়া आके आमद नौ फलक में राज ओ अंबिया वो औलिया मोहताज ओ सलातुनिया रसूल अल्लाह সালামুনিয়া। কে আছেন 5,000 টাকা কি দিবেন? একটু মেহরবানি করেন। মাদ্রাসা, আপনাদের এলাকার মাদ্রাসা, সারাক্ষণ আপনাদের ছেলে সন্তানগুলো পড়ালেখা করতেছে, ওনারা যতক্ষণ পড়ালেখা করবে ওই পড়ালেখার সব আপনার আমল নামে যেতে থাকবে। কে আছেন একটা মানুষ যে হুজুর আমি 5,000 টাকা দেবো? কে আছেন? একটু মেহরবানি করেন। আল্লাহ সবার আল্লাহ দিলটাকে নরম করে দাও আল্লাহ। মা বাবা যাদের নাই মেহরবানি করে কে আছেন একটু মেহরবানি করে কোন? আমার শামীম ভাই গেছে, কে আছেন একটু মেহরবানি করেন, বলেন। আপনারা বলতে পারেন আমার শামীম ভাই গেছে, সবাই বলতে পারেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।